লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয় তার জন্যে আমার লড়াই। নৈমিষারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে, জানিয়ে রাখি আপনাদের। তারা আমাকে বলেছে, বাবা আমাদেরকে 15টা বছর সময় দিন, আমরা ধর্মকে আপডেট করে দেবো, ধর্মগ্রন্থ আপডেট করে দেবো। আজে বাজে জিনিসগুলো আমরা রাখবো না, বাজে জিনিসগুলো আমরা বাদ দিয়ে ভালো জিনিসগুলো ধর্মে গ্রন্থের মধ্যে থাকবে। বাজে জিনিস কোনটা আপনি আমাকে বলতে পারেন যে আপনার চোখে শুধু বাজে জিনিসগুলো পড়ে, ভালো জিনিসগুলো পড়ে। বাজে জিনিস কোনটা ভালো করে মন দিয়ে শুনুন। অনেকে নিজেকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করে। জিজ্ঞাসা করবেন আপনি কাস্ট কি আপনার, সে বলে দেবে আমার কাস্ট হচ্ছে পৌণ্ড ক্ষত্রিয়। অনেকে এখানে খুঁজলেও পাওয়া যাবে। এবার তাকে জিজ্ঞাসা করুন আপনার এই জাত পৌণ্ড ক্ষত্রিয়ের জাত জন্ম হয়েছে কিভাবে। অনেকে হয়তো বলতে পারবে না, আমি বলে দিচ্ছি পৌণ্ড ক্ষত্রিয় জন্ম কিভাবে হয়েছে। পৌণ্ড ক্ষত্রিয় যিনি বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, আর একাধারে তপস্বী পরশুরাম, এই দুই চরিত্র আমরা বড় ভয়ঙ্কর পাই। পরশুরামের মা জলান্তে গিয়ে হাজার বাহুকে দেখে বিলম্ব হয়েছে, এই অপরাধে পরশুরামের বাবা আদেশ করেছে, যমদগ্নি আদেশ করেছে ওর মাথাটা কেটে ফেলো, ও দুশ্চরিত্র। কেন না, যতক্ষণে আসার দরকার ছিল অতক্ষণে আসেনি। 3 ছেলে পারল না, ছোট্ট ছেলে মাথাটা কেটে ধর থেকে আলাদা করে দিল কুঠার দ্বারা। কেটে দেওয়ার পরে তিনি জানতে চাইলেন মায়ের অপরাধ কি। সার্ভে করে খোঁজ নিয়ে দেখলেন ক্ষত্রিয়ের জন্যে আমার মায়ের এই দশা, আমার হাতে মায়ের প্রাণ গেছে। তাহলে পৃথিবীতে যদি ক্ষত্রিয় না থাকতো আমার মা মরতো না। এর জন্য পৃথিবীতে ক্ষত্রিয় আমি রাখবো না। করলেন কি, 21 বার মানে 21 বার পৃথিবীকে নিষ্ক্ষত্রিয় করলেন। বড় চমৎকার কথা। যদি পুরোপুরি শেষ হয়ে যায় প্রথমবারে, তাহলে দ্বিতীয়বার আবার ক্ষত্রিয় আসলো কিভাবে? এটা তো ক্যালকুলেশন করতে হবে, লাগাতে হবে। কিন্তু মহাভারত বলছে 21 বার ব্রাহ্মণ পুত্র ক্ষত্রিয় বিনাশ করল। এইভাবে ক্ষত্রিয়দের ঘরের বউ স্ত্রীগণ তারা কোথায় গেলেন? কামনা চরিতার্থের জন্যে তারা গেলেন ব্রাহ্মণদের ঘরে। ব্রাহ্মণের ঔরসে আর ক্ষত্রাণীর গর্ভে পৌণ্ড ক্ষত্রিয়ের জন্ম। এবার বলুন, আমরা যারা নিজেদেরকে পৌণ্ড ক্ষত্রিয় বলে দাবি করি, কেউ যদি আমাদের বলে তোদের জন্মের ঠিক নেই, আপনি উত্তর দিতে পারবেন তো? আপনি বলবেন কোন আধারে কথাটা বলছো? সে 1 মিনিট বসুন, লাফালাফি করবেন না, এখনো 3 ঘন্টা আছে। অসুবিধে থাকলে বাসায় চলে আসবেন, কীর্তনে ডিস্টার্ব না। আমি খুঁজছি আপনাদের মতো মানুষ। বসুন, চুপচাপ বসুন। এবারে শুনুন, তাহলে ব্রাহ্মণদের ঔরসে ক্ষত্রাণীর গর্ভে কার জন্ম? পৌণ্ড ক্ষত্রিয়। বলুন এইসব কথা লেখার, এইসব ফাজলামো লেখার কোনো দরকার ছিল? শুধু তাই না, সব থেকে বড় দায় কার ওপরে লাগানো হলো? যারা দোকান করে চুল কাটে, এদেরকে কি বলা হয়? নাই বা প্রামাণিক। তো এই প্রামাণিকের জন্ম কোত্থেকে হয়েছে? প্রামাণিককে জিজ্ঞেস করবেন, বলতে পারবে না। আমি বলে দিচ্ছি, ধর্ম সংজ্ঞা গ্রন্থ দেখে নেবেন, ধর্ম সংজ্ঞা, ধর্ম বিশ্লেষণ, 2টো গ্রন্থ। সেখানে কি বলা হচ্ছে? বৈশ্যের স্ত্রীর গর্ভে ব্রাহ্মণের ঔরসে প্রামাণিকের জন্ম। যত জন্ম কারা দিচ্ছে?
ব্রাহ্মণে জন্ম দিচ্ছে, আর এরা ইনকাম করছে না, তোমার হাঁড়ির চাল দিয়ে এদের সংসার চলছে। দেখেছেন এই ধর্মগ্রন্থ কি ধর্মগ্রন্থ, কাদের ধর্মগ্রন্থ?